আমি বলবো? তুই বলে দে। হয়তো মালিক সামনে আপনার উপর রাগ করে আছেন। তুই হয়তো ঠিকই বলেছিস পাখি, একদম ঠিক বলেছিস। সেই জন্যই তো আজ প্রথমবার মালিক সামরি আমার ফরিয়াদের জবাব দিলেন না। তবু সামরিকে খুশি করার জন্য আমাকে কিছু করতেই হবে। হ্যাঁ প্রভু। আমার ভুলের ক্ষমা চাইতে হবে। এসব কি হচ্ছে? আরে এসব কি হচ্ছে? চলতে চলতে এত ক্লান্ত হয়ে গেছি, যেন পায়ের ওজন কয়েক মণ হয়ে গেছে। হ্যাঁ বেগম, সমস্যাটা হচ্ছে আমরা কোনো বাহনও নিতে পারবো না। কিন্তু সন্তানের ভালোবাসা আমাদের তো বিশ্রামও নিতে দিচ্ছে না। আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল আমাদের। আমরা কি করবো, কোথায় যাবো, কি হয়ে গেল, আমরা এখন কি করবো, কোথায় যাবো? কি করবো আমরা, কোথায় যাবো? এই দেখো দেখো দেখো, ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। আপনাদের সবার নিশ্চয়ই কোনো বড় ভুল হচ্ছে। আমি তো এই অপরিচিত শহরে এই প্রথম এসেছি। এটা এটা কোন শহর? এটা ফারহান সাম্রাজ্যের আমান শহর। কিন্তু এই আমান শহরে সবাই আপনারা কালো কাপড় কেন বেঁধে রেখেছেন? কেন এই কালো কাপড়? ফারহান সাম্রাজ্যে দুঃখের সাগর ভেঙে পড়েছে, তাই কালো কাপড় পরে সবাই শোক পালন করছে। কিসের শোক পালন বলুন? খুশি হয়ে গেলেন কেন? কারণ তুমি তোমার সাথে খুশির বার্তা নিয়ে এসেছো। আমরা তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষায়? কি আজব কথা ভাই, আপনারা তো আমাকে চেনেনও না। তাহলে আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আসছি? আমরা শুধু তোমার নয়, সেই আগন্তুকের অপেক্ষায় ছিলাম যে এই শহরে সবার আগে ঢুকবে। আর তুমি সেই ভাগ্যবান আগন্তুক
যে ফারহান সাম্রাজ্যের দারুস রাজ্যে আজকের দিনে প্রথম পা রেখেছ। এসো হে ভাগ্যবান নওজোয়ান, আমরা তোমাকে ফারহানের শাহী দরবারে নিয়ে যাই। শাহী দরবারে? হ্যাঁ, আমাদের নতুন শাহেনশাহ। ফারহান সাম্রাজ্যের মুকুট সিংহাসন তোমার অপেক্ষায় আছে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝে যাবেন, আগে আসুনই না আমাদের সাথে। আমি ফারহান সাম্রাজ্যের সেনাপতি খুবই অবাক হলাম। আমি কি বাদশার জন্য শোক করব, নাকি তোমাদের বোকামির নমুনা দেখে আতঙ্কিত হব? এই অপরিচিত যুবকের রঙিন পোশাক দেখে এটা মেনে নিও না যে সে অপরিচিত। সে তো ফারহান সাম্রাজ্যের শত্রু হতে পারে। বাদশা হওয়ার জন্য আর আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য হয়তো রঙিন পোশাক পরে এসেছে। তাহলে এটার বিচার করবে কে, যে এই লোক অপরিচিত কেউ কিনা? সেটার বিচার করার দায়িত্ব এই শহরের কাজীর। সৈন্যরা, গ্রেফতার করো এই অপরিচিত আগন্তুককে, আর শহরের কাজীর আদালতে ওকে পেশ করো। সেখানেই ওর পরীক্ষাও হয়ে যাবে, আর ওর ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তো তোমার নাম বিলাল বিন কাসিম? হ্যাঁ জি। ও দাবি করছে যে ও আগন্তুক, ফারহান সাম্রাজ্যের ও বাসিন্দা নয়, আর ও আজকেই এই শহরে প্রথম এসেছে। কি নওজোয়ান, তুমি কি বলবে? হুজুর, প্রথমত এই কথাটাই ভুল যে আমি নিজেকে আগন্তুক হিসেবে পরিচয় দিয়েছি। তো তুমি বলছো যে তুমি আগন্তুক না? না, মানে আমি বলতে চাইছি আমি আগন্তুক তো বটেই, কিন্তু আমি এমন কোনো দাবি করিনি। কারণ যে আসলে অপরিচিত সে তো অপরিচিতই, সেটা তাকে আবার দাবি করার কি থাকতে পারে? এটা তো ভারী অদ্ভুত কথা শুনছি। আসলে আমি এই শহরে ঢোকার পর থেকেই শহরের সবকিছু কেমন অদ্ভুতই মনে হচ্ছে। এ শহরের তো হাওয়া বাতাসে আলাদা মনে হচ্ছে। হুজুর, আপনি আমাকে ক্ষমা করুন, এ শহর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিন। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বিচারের একটা খুবই সহজ উপায় হলো, যদি এই লোক বিলাল বিন কাসিম হয়, সে যদি মুসলমান হয়, যদি সে কোরআনে হাত রেখে কসম কেটে এটা বলে যে সে আসলেই আগন্তুক এখানে, তাহলে আর কোনো রকম সন্দেহ থাকবে না। কসম খাও যে তুমি এক আগন্তুক। তবে কি সত্যকে সত্য প্রমাণ করতে গেলেও আমাকে কসম খেতে হবে? এটা তোমার আর আমাদের সীমাবদ্ধতা। আমি বিলাল বিন কাসিম কোরআনে হাত রেখে কসম খাচ্ছি যে আমি এই আমান শহর ফারহান সাম্রাজ্যে একজন আগন্তুক। আজ ফারহান সাম্রাজ্য আর তার জনগণরাও নতুন বাদশা পেল। বাদশাহ সালামত জিন্দাবাদ, 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 বাদশাহ সালামত জিন্দাবাদ। ফারহান সাম্রাজ্যের দায়িত্ব এখন আপনার। ফারহান সাম্রাজ্যের তাজ আপনাকে মুবারক। মুবারক আপনাকে, অভিনন্দন আপনাকে, মুবারক আপনাকে, মুবারক আপনাকে, মুবারক আপনাকে, মুবারক আপনাকে, মুবারক আপনাকে, মুবারক আপনাকে। আজব ঝামেলা তো।
এ তো আসলেই আজব। অদ্ভুত এক শহর, অদ্ভুত সব লোক। বলা নেই ক নেই আমি নাকি সুলতান। জোর করে মুকুট পড়ালো, জোর করে বাদশাহ বানিয়ে দিল। এভাবে কি হয় নাকি? এ কি হচ্ছে? তুমি আবার কে? অভিনন্দন আমার মালিক, ফারহানের শাসনভার সফল হোক। তুমি কে? সামনে এসো। কে তুমি? পরিচয় দিলে না? আপনি ভুলে গেছেন মালিক, আপনার এই গোলামের নাম জিনে রিয়াসাত, যে জাদুর পাখির বাম অংশটা আপনি খেয়েছিলেন। তাই আমি আপনার গোলাম হয়ে গিয়েছিলাম। আর এই মুকুট, এই সিংহাসন আর এই সাম্রাজ্য আমি আপনার পদতলে এনে রেখেছি। ও, তাহলে এসব তোমার কারসাজি না? কিন্তু এসব পড়লে কি করে? আমি তো বুঝলাম না কিছুই। কেউ কিছু বলেও না আমাকে। আমি বলে দিচ্ছি মালিক, আসলে যা হয়েছে, এই রাজ্যের বাদশার অকাল মৃত্যু হয়ে যাবার পর এই সাম্রাজ্যের অগণিত দাবিদার এসে হাজির হয়েছিল আর নিজেরাই লড়তে থাকলো, মরতে থাকলো। তখন বিচক্ষণ লোকেরা এই সিদ্ধান্ত নিল যে পরের দিন ভোরে শহরের মূল দুয়ারে যে প্রথম প্রবেশ করবে সেই হবে ফারহান সাম্রাজ্যের বাদশাহ। ও, তাহলে এই হচ্ছে কাহিনী। এটা কোনো কাহিনী নয় মালিক, এটা আপনার জীবনের সত্যি ঘটনা। জাদুর পাখির কারিশমা এটা, আর আপনার গোলামের কর্তব্য এটা। তাজ্জব ব্যাপার, অবিশ্বাস্য বটে, মানাই যাচ্ছে না। কিন্তু সত্যি এটা। কিন্তু সত্যি হলো এটা মেনে নিতে আমার সময় লাগবে। জিনে রিয়াসাত, তুমি যেতে পারো। আপনার কোনো খেদমত না করি আমাকে এখান থেকে পাঠাতে পারবেন না। আপনি বলুন, আপনার কিভাবে সাহায্য করতে পারি? তাহলে আমি জানতে চাই আমার ভাই জালাল এই মুহূর্তে কোথায় আছে আর কেমন আছে। যা হুকুম আমার মালিক। এক রাত সরাইখানায় থাকতে 10 দিনার লাগবে হুজুর। মানে শুধু এক রাত থাকার জন্য 10 দিনার? এ তো চুরি, ডাকাতি। দামেস্কের এই আধার নগরীতে সবাই ডাকাত হয় হুজুর। এখানে তো প্রতি পদে পদে চোর, চোর, ঠকবাজ আর দুমুখ লোকই পাবেন। আজব শহর তো, চুরি আবার সিনাজুরি। কেউ কে খোদাকে ভয় পায় না? হুজুর, এখানে লোক খোদাকে কম আর একে অপরকে বেশি ভয় পেয়ে থাকে। এখানে কে কখনকার হক মেরে দেয়, আবার কে কখনকার গলা কেটে নিয়ে সব নিজের করে নেয়, তার ঠিক নেই। তুমি অচেনা এবং ভদ্র মনে হচ্ছে। তোমাকে দেখে আমার ভেতরের ভালো মানুষই আর মনুষ্যত্ব জেগে উঠেছে। এই জন্যই তো ভাড়া মাত্র 10 দিনার চাচ্ছি হুজুর। নয়তো অন্য কেউ হলে তাহলে কমপক্ষে 100 দিনার নিচে কখনোই নিতাম না। তুমি আসলেই খুব দয়াবান ডাকাত। ধন্যবাদ। তুমি যদি চাও হুজুর, তাহলে বাইরে কোনো জায়গায় রাত কাটিয়ে তোমার 10 দিনার বাঁচাতে পারো। না ভাই, না না। কিন্তু যেমনটা তুমি তোমার শহরের তারিফ করলে, সেই হিসেবে তো আমার কাপড় বা দিনার কোনো কিছুই থাকবে না। বুদ্ধিমান লোক তো, হয়তো কিছুদিন তুমি এখানে টিকে যাবে। তো দাও আমার 10 দিনার। হ্যাঁ হুজুর। এই 1, 2, 3, 7, 8, 9টা দিলে চলবে না হুজুর? না না 10। আরে রাখুন না। 10। আচ্ছা ঠিক আছে, মানবেন না তো? এই নিন।
খুশি থাকুন। হে আল্লাহ, আরে হে আল্লাহ, আরে দেখি দেখি দিনার, এতগুলো দিনার, এসব দিনার এলো থেকে। তুমি তো সেই জিন, তাই না? কি নাম যেন ছিল? দৌলত। হ্যাঁ মালিক, আমি সেই জিন, আপনার গোলাম জিনে দৌলত। আর এই দিনার আপনারই দিনার। আমার? হ্যাঁ মালিক, এগুলো আপনারই দিনার। না, এগুলো আমার কি করে হবে? নিশ্চয়ই আমার আগে কেউ এই সরাইখানায় থেকে যাওয়া কোনো মুসাফির এগুলো এখানে রেখে ভুলে চলে গেছে। না না, এখানে 1000 দিনার আছে। 1000 দিনার? হ্যাঁ প্রভু, 1000 দিনার। কোনো অল্প স্বল্প দিনার না, যে এই শহরের কোনো মানুষ এখানে ফেলে চলে যাবে। আমার কথা শুনুন আকা, এই দিনার আপনারই দিনার, আর আমি রেখেছি আপনার জন্য। কিন্তু কেন রেখেছো? আমার প্রভু, আপনি সেদিন মুরগের শাহাদাত খাওয়ার পর থেকেই আমি আপনার গোলাম হয়ে গেছি। আর রোজ রাতে ভাবেই আমি আপনার বালিশের নিচে 1000 দিনার রেখে যাব। কিন্তু মুরগের শাহাদাত তো বিলালও খেয়েছিল। তার কারণে জিনে রিয়াসাত ওনার সেবায় নিয়োজিত আছে। অদ্ভুত পাখি ছিল মুরগের শাহাদাত। কাউকে কখনো দৌলত এনে দিচ্ছে, আবার কাউকে সাম্রাজ্য। বেচারা নিজের জীবন না বাঁচিয়ে অন্যদের জীবনে খুশি এনে দিল। বাহ, আল্লাহ ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না মালিক। মুরগের শাহাদাতের মৃত্যুতে আপনি আফসোস করবেন না। এই সব তো ভাগ্যেরই লিখন ছিল। ভাগ্যের লিখন নয়, লোভ আর লালসার খেলা ছিল এটা। আমার সৎ মা নিজে তার ভাইয়ের উস্কানিতে মজে এক নিষ্পাপ আর অবলা পাখিকে জবাই করেছিল। আপনি অনেক নেক আর দয়ালু মানুষ প্রভু, কিন্তু লুটেরাদের এই বসতিতে আপনি সাবধানে থাকবেন। আপনি একটা পাখির জন্য আফসোস করছেন। এখানে
দৌলতের জন্য মানুষ মানুষের জানও নিয়ে নেয়। আমি এই শহরে থাকা লোকদের দেখতে চাই, পরখ করতে চাই। আপনার গোলাম জিনে দৌলত প্রত্যেক কদমে আপনার সাথেই থাকবে আকা। ধন্যবাদ আমার বন্ধু জিন। খোদা হাফেজ। আপনি যতক্ষণ কোনো হুকুম না দিচ্ছেন আমি যেতে পারবো না মালিক, আমি যেতে পারবো না। তাহলে তুমি বরং সকাল পর্যন্ত আমার চোখের সামনে ভুলেও আসবে না। ইবনে হাসান, বাজি ধরবে। লোকটা অচেনা। আবু মিয়া খালেদ, এতে বাজি ধরার কি হলো বলো তো? সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে ও নেহাতি একজন ভদ্রলোক ছাড়া কিছুই না। আমাদের মতো লুটেরাদের শহরের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমি ওকে আমার জালে ভাসিয়ে গোলাম বানিয়ে বাজারে বেচে দেব। এখানে তোমার চাল কোনো কাজে আসবে না। এত নাদান আর আহাম্মক নয় লোকটা। অন্য কিছু ভাবো তুমি। আচ্ছা, তাহলে এমন করি, আমি এই আগন্তুকের কাছ থেকে 200 দিনার হাতিয়ে নেব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো এই নেক কাজে। ঠিক আছে, কিন্তু আধা আধি ভাগ হবে। তবে বাজিটা তো আর হলো না। তাহলে এসো তো অন্য কারো সাথে লাগাই। চলো। এই যে মিয়া, বাজি ধরবে নাকি? বাজি? কি শর্তে? যদি আমি ওই অচেনা লোকটার কাছ থেকে 200 দিনার হাতিয়ে নিতে পারি, তাহলে কি তুমি আমাকে 25 দিনার দেবে? জনাব, জনাব দাঁড়ান, একটু দাঁড়ান। কি হয়েছে ভাই, আমার পথ আটকালে কেন? তোমরা কি চাচ্ছ? ইনসাফ, একটু মিটমাট করে যান। কিসের ইনসাফ? আরে ভাই, ও বলছে 100 আর 100 নাকি 200 হয়। সত্যি তাই তো? না, 100 হয়। এই নাদান অবুঝ আহমক লোকটাকে এখন আপনিই বোঝান। ভাই, 100 আর 100 200 হয়, 300 না। না, 300ই হয় জনাব। আরে 100 100 200 না, 300ই হয় জনাব। আপনি কি বোকা পেয়েছেন আমাকে? ভাই 200 হয় না, 300ই হয়। আরে 200ই হয় না, 300ই হয়। হ্যাঁ, 300 না, 100 হয়। 200 তো আপনি মানছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা সবাই সাক্ষী কিন্তু। আরে আরে, এতে আবার সাক্ষীর কি দরকার পড়লো? আরে যখন 100 আর 100 200 হয় তো 200ই হয়। আচ্ছা, তাহলে 200 দিনারই দিন আমাকে। দিন তাহলে। 200 দিনার? কিন্তু কিসের জন্য? ধারের। আর কিসের হবে? এখন অস্বীকার করছেন কেন? আপনারা সবাই সাক্ষী আছেন না ভাইয়েরা? আরে তো আদব জবরদস্তি হচ্ছে। দেখুন, লোক জমে তামাশা করবেন না দয়া করে। দিয়ে দিন তো 200 দিনার। তো 200 দিনার চাই, তাই না? নিশ্চয়ই চাই। হ্যাঁ দিন। এখানে 1000 দিনার আছে। আরে ভাই, এই যে ভাই, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো 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 এসো। হ্যাঁ এসো। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও।
50 দিনারের বাজি ধরেছিল না এরা দুজনে? এই নাও সেই 50 দিন। আজব লোক তো, লুটেরাদের এই শহরে নিজেই দৌলত লুটাচ্ছে। সাহেব এই নিন। এই যে সাহেব আপনার চা। আরো দুটো আনো। আরো দুটো মানে? কিন্তু সাহেব আপনি তো একা। আরো দুজন লোক আসছে। আচ্ছা 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 এই এখনই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বসুন। চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আপনি আজব মানুষ তো। আমরা আপনাকে ঠকালাম আর আপনি আমাদের আদর করে চা খাওয়াচ্ছেন। তোমরা ঠকাওনি, আমি নিজেই ঠকেছি। মাঝে মাঝে নিজেকে ঠকাতে ভারী মজা লাগে। কিন্তু আমাদের মজা তো শেষ হয়ে গেল। ইচ্ছে করে ঠকে গেলে তাকে ঠকিয়ে কি মজা? এই নিন আপনার দিনার, এসব আমাদের চাই না। কেন চাই না? মেহনত করে খাই আমরা, ভিক্ষের কোনো দরকার নেই। এই 1000 দিনার দিয়ে কি করব, কিভাবে খরচ করব? অনেক সহজ রাস্তা আছে হুজুর। ডাকাত আর ঠকবাজের এই শহরে 1000 দিনার আর কি, লাখ দিনারও খরচ হয়ে যায়। এই শহরে ধনীদের গরিব হয়ে যেতে বেশি সময় লাগে না। দেখতে চান আপনি? তাহলে ফকিরওয়ালা গলিতে গিয়ে দেখে আসুন কিভাবে কিভাবে কি হয়ে গেছে। ফকিরওয়ালা গলি? হ্যাঁ, দেখার মতোই গলি। যারা কাল ধনী ছিল আজ ফকির হয়ে গেছে, এমন অনেক উদাহরণ দেখবে সেখানে। আগে তো প্রেমিকারা জিনের মতো, বুকের ভেতর আগুন ছড়ে। প্রেমিকেরা পাখির মতো, সে আগুনে ঝাপটে পড়ে। আমরা সবাই ভালোবাসার জন্য কাঙ্গাল হয়েছি। হঠাৎ এলো সোনালী পাখি, সেও উড়ল আমায় রাখি। সোনালী পাখি এখনো যায়নি, এখনো যায়নি সোনালী পাখিটা, এখনো যায়নি সোনালী পাখিটা, এখনো যায়নি সোনালী পাখিটা, এখনো যায়নি সোনালী পাখিটা, এখনো যায়নি সোনালী পাখি। নির্দয় ভালোবাসা কেমন নির্মম, যে করেছে সব তারই অপেক্ষায় রয়। নিষ্ঠুরের কাছে একটু দয়ার আশায় বসে আছে কত লোক, মনকে ভীষণ মিথ্যে বোঝে। তবুও কি নিষ্ঠুরের মন এক ফোঁটাও কি গলতে চায় না? এটা কেমন বিচার হলো এক নারীর কারণে, যারা কত শত লোককে ভুলিয়ে বসে আছে আর কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে। এ তো ভারী আজব গলি মনে হচ্ছে। এখানকার ফকিররাও দেখি ভারী আজব। এরা সবাই এখানে প্রেমের মরা ভাই রে। হ্যাঁ, এরা সবাই এখানে প্রেমের মরা ভাই রে। কিন্তু এরা সবাই
এই গলিতেই কেন ভিড় করে আছে? কারণ এটাই তাদের প্রেমিকার গলি যে। যেখানে কোনো প্রেমিকার বসতি হয় সেখানেই প্রেমিকদের ভিড় জমে রয়। আচ্ছা ভাই, কখনো কি তোমাদের দুজনের ইচ্ছে হয়নি যে এই সুন্দরীর দেখা পাওয়ার চেষ্টা করার? আরে তওবা করুন হুজুর, তওবা করুন। কেন? এতে তওবা করার কি আছে? ভাই, আমাদের লুট করার শখ আছে, লুট হওয়ার না। তার মানে? হুজুর, এই সুন্দরীদের শর্ত আছে, যদি তাদের সাথে কেউ কখনো দেখা করতে চায় তাহলে প্রতিদিন 1000 করে দিনার দিতে হয়। আর যে ওকে বিয়ে করতে চাইবে তাকে পুরো 1 বছর রোজ 1000 দিনার করে দিলে তবেই সে তার হয়ে যাবে। এ তো ভারী আজব শর্ত। এই শর্তটাই তো পূরণ করতে গিয়ে এই সব আশিক আজ আমির থেকে ফকির হয়ে গেছে। আর এখন ওকে শুধুমাত্র এক নজর দেখার জন্য সুন্দরীর গলিতে ওরই বাসার সামনে ধন্না দিয়ে বস। ভাই, আমাদের লুট করার শখ আছে, লুট হওয়ার না। তার মানে? হুজুর, এই সুন্দরীদের শর্ত আছে, যদি তাদের সাথে কেউ কখনো দেখা করতে চায় তাহলে প্রতিদিন 1000 করে দিনার দিতে হয়। আর যে ওকে বিয়ে করতে চাইবে তাকে পুরো 1 বছর রোজ 1000 দিনার করে দিলে তবেই সে তার হয়ে যাবে। এ তো ভারী আজব শর্ত। এই শর্তটাই তো পূরণ করতে গিয়ে এই সব আশিক আজ আমির থেকে ফকির হয়ে গেছে। আর এখন ওকে শুধুমাত্র এক নজর দেখার জন্য সুন্দরীর গলিতে ওরই বাসার সামনে ধন্না দিয়ে বসে আছে। তাহলে তো মেয়েটি চাঁদের মতো সুন্দরী, অপরূপ সুন্দরী। কি নাম মেয়েটা? এই মেয়েটার নাম হচ্ছে মেহজা বিন সানাম। ওর ব্যর্থ প্রেমিকেরা ওকে সর্বদা বেঈমান প্রেমিকা নামে ডাকে। কেবল 1000 দিনার রোজ রাতে? তাহলে তো এই বেওয়াফা সানামের সময় কেনা উচিত। এই ফকিরদের অবস্থা দেখার পরেও এত সাহস, তাজ্জব তো। এটা সাহসের ব্যাপার না, দৌলতের ব্যাপার। আর দৌলতের আমার কাছে কোনো কমতি নেই। তাহলে আজ রাতেই মেহজা বিনকে আপনি দেখে আসবেন। শুনেছি রাতে ওর মেহফিলে জীবনের স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, ও, তো তুমি এই ঘন্টা বাজালে? জি, আমি মাহাজা বিন সানামের সাথে দেখা করতে ইচ্ছুক। এই অচেনা নওজোয়ান, তুমি ফিরে চলে যাও। বুয়ার কাছে এসে তৃষ্ণার্ত ফিরে যাব, সেটা তো সম্ভব নয়। কেন নিজের ধ্বংস নিজেই ডেকে আনছো? ভালোবাসায় ধ্বংস কিন্তু আবাদির চেয়ে কম নয়। আমি নিশ্চিত তুমি প্রেমে পড়েছো। না, প্রেমিক নয়, পূজারী, সেই আগুনের যার নাম মাহজাবি সানাম। তুমি ওনাকে জানাও যে একজন সেবাদাস নিজেকে বিলিয়ে দিতে হাজির হয়েছে। আচ্ছা, তুমি না মানলে আর কি করবো বলো? এটা তো বলো, নাজরানা এনেছো? পুরো হৃদয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে হৃদয়ের কোনো দাম দেয়া হয় না, বরং পয়সাওয়ালাদের এখানে অনেক দাম দেয়া হয়। এটাই যদি শর্ত হয় তো এই দেখো, নিজেই দেখে নাও। এই হলো 1000 আশার ফিয়া দিয়ে ভরা থলি। দ্বিতীয় শর্ত কি মনে আছে? প্রেম শর্ত দিয়ে হয় না। এই প্রেমিক যদি চায় তো এমন 1000 আশার ফিয়ার বদলে আকাশের সব তারা নামিয়ে প্রেমিকার কদমে দিতে পারে। এত আত্মবিশ্বাস? আমার প্রেমের বিশ্বাস আপনি দেখলেন কোথায়? আগে মাহাজা বিন সানামকে সামনে আসতে তো দিন, তবে দেখবেন প্রেমের আসল রং। তাহলে আসুন, আপনি ভেতরে আসুন।
সৌন্দর্যের মালেকা অপরূপা সুন্দরী মাহজা বিন সানামকে এই আশিকের সালাম জানাই। তো আপনি আমাকে চিরদিনের জন্য পেতে চাইছেন? তোমাকে না দেখেই মন দিয়েছি, দেখার পর তো জীবনটাও কোরবান করে দিতে ইচ্ছে হচ্ছে। মন, প্রেম, ভালোবাসা এসব ফালতু জিনিস। যদি আপনি আমাকে পেতে চান তো রোজ রাতে আমাকে 1000 আশরাফিয়া দিন। তাহলে 1 বছর পর আমি আপনার হয়ে যাব। আর আপনার পায়ে এই সামান্য নজরানার সাথে আমার হৃদয়টা উৎসর্গ করছি। প্রেমের বাকি শর্ত জানো? প্রেমের বাকি শর্ত শিখতেই তো এখানে এসেছি। আশিক দিওয়ানারা তো এখানে সব প্রেম শিখতেই আসে। প্রেমের এই মক্তবে এই নাদানের কি কাজ? যারা মক্তব থেকে ছুটি নিয়ে বেড়ায়, আমি ওদের সবাইকে চিরতরে। তো আপনি আমাকে চিরদিনের জন্য পেতে চাইছেন? তোমাকে না দেখেই মন দিয়েছি, দেখার পর তো জীবনটাও কোরবান করে দিতে ইচ্ছে হচ্ছে। মন, প্রেম, ভালোবাসা এসব ফালতু জিনিস। যদি আপনি আমাকে পেতে চান তো রোজ রাতে আমাকে 1000 আশরাফিয়া দিন। তাহলে 1 বছর পর আমি আপনার যাব। বছর পর্যন্ত অপেক্ষা করার চাপ কেই বা নিতে পারবে? তোমার রূপের আগুনে এক রাতে পুড়ে ছাই হয়ে যেতে চায়। আমাকে পেতে যদি আপনি এতই উদ্গ্রীব হন, তাহলে রোজ রাতে 1000 আশরাফিয়া হিসেব করে এমন 365 থলির নজরানা পেশ করবেন। আর জানবেন মেহজাবিন মাথা থেকে পা পর্যন্ত আপনার হয়ে গেল। কি বলবেন শুনি? ওয়ালাইকুম। কখন যে এই দিনে দৌলত আসবে জানি না। হুকুম প্রভু, আমাকে কেন স্মরণ করেছেন? তুমি এমন হঠাৎ করে এসে আমাকে চমকে দাও কেন? আমি তো কেবল আপনার হুকুমের অপেক্ষায় থাকি যে কখন আপনি আমাকে স্মরণ করবেন, আর আমি হাজির হয়ে যাব। আপনি যেই মনে করলেন আর আমি অমনি এসে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসেছো, কিন্তু আমার ডিনার কোথায়? এটা চিন্তার কি আছে? সূর্যের প্রথম রশ্মির সাথেই 1000 আশরাফিয়ার থলি আপনার মাথার পাশে রেখে দেব। দুশ্চিন্তা করবেন না, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। এখন আর জীবনে নিশ্চিন্ত কিভাবে হব? মালিক, এই এক রাতেই আপনার কি হয়ে গেল? কেমন দীর্ঘশ্বাস নিচ্ছেন? এটা তো সেই ভয়ানক অসুখের প্রথম আলামত, যা প্রায় যৌবনে আদম জাতকে নিজের কঠিন মুঠোতে বন্দি করে ফেলে। এই ভয়ানক অসুখের নাম হচ্ছে ভালোবাসার রোগ প্রভু, ভালোবাসার রোগ। আমিও সেই ভয়ানক রোগের শিকার হয়ে গেছি এখন। আফসোস প্রভু, খুবই আফসোস। এই রোগের তো চিকিৎসা নেই প্রভু। কিন্তু আমার রোগের চিকিৎসা তোমার কাছে আছে। আমার কাছে না তো মালিক, আমার কাছে তো শুধু দৌলত আছে। এ রোগের চিকিৎসা নেই। আমি তোমার দেয়া দৌলত দিয়েই মনের রোগের ঔষধ কিনতে চাই। সকালে 1000 আশরাফিয়ার থলি আপনার খেদমতে আমি হাজির করব।
আপনি মনের রোগের ওষুধ কিনে ফেলবেন? এই ঔষধ অনেক দামি হে জিনে দৌলত। কত দামি মালিক? এত দামি যে 1 বছর ধরে রোজ যত আসার ক্রিয়া তুমি আমাকে দিতে যাচ্ছ তা একদিনে আমার লাগে, তবেই এই ওষুধ আমি কিনতে পারবো। তার মানে হচ্ছে 1000 আশার পিয়ার 365 থলি। খোদা রহম করুন, এ তো আসলেই অনেক দামি ঔষধ। তুমি আমাকে 1 বছরের 365 থলি আজ এখনই দিয়ে যাও। না মালিক, এ তো আমার জন্য অসম্ভব। কিন্তু কেন? কারণ জিনে দৌলতের সম্পর্ক সূর্যের প্রথম রশ্মির সাথে জড়িত। 365,000 আশার পিয়ার জন্যে সূর্যকেও 365 বার উদয় হতে হবে মালিক। আর একই দিনে 365 বার সূর্যোদয় হলে তো সেখানে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দেখো না, কিছু তো করো। আমি আর কিছুই করতে পারবো না মালিক, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, রোজ সকালে আপনাকে 1000 আশার পিয়ার থলি নিশ্চয় দিতে থাকবো। খোদা হাফেজ। এ কি? এ তো মাত্র একটা থলি। তুমি তো বলেছিলে যে 1000 আষাঢ় রাতে ভরা 365 থলে আমাকে একেবারে দিয়ে দেবে আর আমাকে আপন করবে। বলেছিলাম, কিন্তু রোজ কুয়া খুঁড়ে পানি তোলাই তোমার ভাগ্যে রয়েছে। মানে 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 হলো মুরগি রোজ সোনার ডিম দেবে, বোঝা যায় যে তুমি বুদ্ধিমতী। আর এটা চাইবে না যে মুরগিটার পেট কেটে সব সোনার ডিম বের করে নেবে। কি মেয়েদেরকে যতই শোনা দাও মন ভরবে না। আর তাছাড়া এই স্বপ্ন আমি নই, তুমিও দেখিয়েছিলে। আমার এই অধৈর্য বা অস্থিরতা আমার সত্যিকারের প্রেমের প্রমাণ আর চিহ্ন। এবার তুমিও তোমার ভালোবাসার প্রমাণ দেখাও। আমার তো শুধু দৌলতের সাথে ভালোবাসা। দৌলত যত বেশি পাওয়া যাবে আমাদের ভালোবাসাও ঠিক ততই বাড়তে থাকবে। কি দেখছো? পুরো 1000 আশার ফিয়া আছে। আমি চিন্তা করছিলাম তোমাকে সতর্ক করব যে এখান থেকে চলে যাও। কিন্তু কেন? তোমার উপর করুণা হচ্ছে। এখানে অজস্র প্রেমিক আসে, লাখ লাখ বেরিয়ে চলে যায়। নয়তো আমাদের মায়ায় পড়ে ফকির হয়ে আমাদের গলিতে সবসময় বসে থাকে, কিন্তু আজ পর্যন্ত ওদের কারো উপরে করুণা হয়নি আমার। তাহলে তোমার কি এখন আমার উপরে করুণা হচ্ছে? ভালো ভালো তো। যে শিকারের উপর করুণা আসে ধরে নাও তার সাথে তোমার প্রেম হয়ে গেছে। এই খুশিতে আত্মহারা হলো না, এ তোমার মোহ যা জলদি ফিরে যাবে। আর এমনিতেই লোকে আমাকে বেঈমান প্রেমিকা শুধু শুধু তো বলে না। করুণা হয়নি আমার। তাহলে তোমার কি এখন আমার উপরে করুণা হচ্ছে? ভালো ভালো তো। যে শিকারের উপর করুণা আসে ধরে নাও তার সাথে তোমার প্রেম হয়ে গেছে। এই খুশিতে আত্মহারা হলো না, এ তোমার মোহ যা জলদি ফিরে যাবে। আর এমনিতেই লোকে আমাকে বেঈমান প্রেমিকা শুধু শুধু তো বলে না।
হে বেঈমান প্রেমিকা, প্রেমিকা তো পাথর মনা হয়, আর এটা কিসের ভালোবাসা যদি তা পাথরকে গলিয়ে মোম না বানায়? তুমি দেখিনি আমার ভালোবাসার খুনসুটি তোমার পাথরের মনকে গলিয়ে দেবে। জেদি প্রেমিক, তুমি শর্ত পূরণ করে দেখাও, কিন্তু যখন বিফল হয়ে যাবে তখন আমাকে দোষারোপ করো না। প্রেমিক কখনো দোষারোপের পরোয়া করে না। যে মোহাব্বত করে সে শুধুমাত্র মোহাব্বতই করে। কি হলো তোমার? তোমার ঠোঁট অনেক উষ্ণ। এটা ভালোবাসার উষ্ণতা। কানি, এটা নিয়ে গিয়ে সিন্ধুকে তুলে রাখো। জি আচ্ছা। এই জালাল তো তার শর্ত পূরণ করছে, আজ পর্যন্ত একদিনও ভুল করেনি। আর তাছাড়া প্রতি রাতে 1000 আশার ফিয়া আমাকে এমন ভাবে দিয়ে যায় যেন কোনো ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। 1000 আশার ফিয়া লুটিয়ে কিছুই পাবে না। কেন পেছনে লেগেছে? পাগল কোথাকার, সরে যাও। কিছুই পাবে না, কিছুই পাবে না। আজ তো আমাদের পাগল বলে নাও, পাথর ফেলো বা পয়সা ফেলো, ভালোবাসা তো কোনো খেলা না, খেললেই তবে হেরে যাবে। বেঈমান প্রেমিকার এই প্রেমিক খুব বিশ্বস্ত মনে হচ্ছে। শুধু বিশ্বস্ত নয়, দৌলতবানও বটে, দৌলতবান। মাস শেষ হয়ে গেল, প্রেমিকার পায়ে দৌলতের পর দৌলত লুটাচ্ছে, কিন্তু এই প্রেমিক পিছুটা হয়নি। জানি না সে কার গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে। শুক্রিয়া হে জিনে দৌলত। রোজ তোমার এই মেহেরবানির বদলে মেহজাবিনের প্রেমিকদের তালিকায় আমার নাম সবার উপরে চলে এসেছে। আর মাত্র 1 মাস বাকি আছে, যখন আমি আর মেহজাবিন এক হয়ে যাব। আমি তাকে বিবাহ করব। কিন্তু আমি আমার ভাই বিলালকে ছাড়া বিবাহ কিভাবে করব? জানি না সে কোথায় আছে। আমার তো তার খোঁজ খবর অবশ্যই নিতে হবে, কিন্তু যদি নিজেই খুঁজে বের করি তাহলে মেহজাবিনের কি হবে? যদি মেহজাবিন একটা দিনও আশার ফেয়ার থলে না পায়, তাহলে সে চলে যাবার অজুহাত দেখাবে।
জিনে দৌলত হাজির হও, হে জিনে দৌলত হাজির হও, হাজির হও, হাজির হও। কি হয়েছে আমার মালিক? এখন কেন স্মরণ করেছেন? আশার ফিয়া তো কিছুক্ষণ আগে আমি রেখে গিয়েছি। তোমাকে আমার একটা কাজ করে দিতেই হবে। একদিনে আমি 1000 আশার ফিয়ার থেকে বেশি কখনোই দিতে পারবো না। যদি অন্য কোনো কাজ হয় তো হুকুম করুন। তোমাকে আমার ভাই বিলালের খোঁজ খবর নিয়ে আমাকে বলতে হবে যে ও কোথায় আছে আর কি করছে। ব্যাস, আমি 4 দিনের মধ্যেই সব খোঁজ খবর নিচ্ছি। 4 দিনের মধ্যে? এর মানে হচ্ছে তুমি দেরিতে হাজির হবে। তো আমাকে আশার ফিয়ার থলি কে দেবে? তা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি যেখানেই থাকি ভোরে সূর্য ওঠার আগেই আশার ফিয়ার থলে পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও আর আমার ভাই বিলালের খবর নিয়ে এসো। জয় হুকুম মালিক। বিয়ে? তাও জালালের সাথে? ওটা তো আমি কখনোই করবো না। মালকিন, শর্ত মোতাবেক 1 বছর পূর্ণ হতে আপনার তো জালালকে বিয়ে করতেই হবে। বছরটা তো আগে পূর্ণ হোক। কিন্তু বছর পূর্ণ হতে তো আর শুধু 1 মাস বাকি। 1 মাস বলো না, 30 দিন বলো। 1 মাসে 30 দিন থাকে, আর 30 দিনে অনেক কিছু হতে পারে। আপনার ইচ্ছা তবে জালাল বিফল হয়ে যা। আমার ইচ্ছা বিয়ে থেকে নিজেকে রক্ষা করা। তাছাড়া আমি কোনো দৌলতবানকে পাওয়ার জন্য দোকান খুলিনি। আমি কোনো দৌলতবানকে নয়, তার দৌলত চাই, শুধু দৌলত। এমন করাটা তো ওয়াদা ভঙ্গ আর বেঈমানি হয়। যার নামই বেঈমান তাকে বিশ্বাস করাটা শুধুই বোকামি। বাইসে মালকিন, আপনি তাকে বোকা মনে করে ভুল করবেন না। ও আপনাকে বিবাহ করেই ছাড়বে, নয়তো সে বছর ধরে আপনার উপর দৌলত লুটিয়ে দিত না। আমি চিন্তা করছিলাম তার এই অফুরন্ত দৌলতের রহস্যটা কি। তাছাড়া সে কোনো কাজ বা বাণিজ্য করে না, না তার কাছে কোনো গুপ্তধন আছে। তাহলে সে শর্ত মোতাবেক হাজার হাজার আশরাফি আমার পায়ে কিভাবে লুটিয়ে দিচ্ছে? এর মানে হচ্ছে সে রোজ কোথাও থেকে 1000 আশরাফিয়া থলে নিয়ে আসছে। কোথাও থেকে নয়, জাদু বলে বলো, জাদু বলে। মনে হয় তার কাছে কোনো জাদু বা অন্য কিছু আছে, নয়তো তার কবজায় কোনো জিন আছে যে তাকে প্রতিদিন এভাবে দৌলত দিয়ে যাচ্ছে। আমার কিছু করতে হবে, জলদি কিছু করতে হবে। এই নাও, এই থলেটাও জালালের দিয়ে অন্য থলিগুলোর সাথে রেখে দাও। জয় হুকুম বাইসে মালকিন। তো মালিক জালাল এই বেঈমান প্রেমিকার গোলাম হয়ে গেছে। আমার ভাই জিনে দৌলতের দেওয়া দৌলত গুলো তার পায়ে লুটিয়ে দিচ্ছে। এই খবর আমার মালিক বিলালকে এখনই জানাতে হবে। হ্যাঁ, হুঁশিয়ার, সাবধান! সালতানাতে ফারহান
মুলক বিলাল ইবনে কাসিম ফারহানের সিংহাসনে আসীন হতে যাচ্ছেন। মালিক বিলালকে ভাই রিয়াসাত কি থেকে কি বানিয়ে দিয়েছে। বাদশাহ বিলালকে মালিক জালাল তো দেখতে পাবার যোগ্য নয়। দরবারের আলোচনা শুরু করুন। শাহেনশাহ আলী, যেমনটা আপনি জানেন, আজ আমাদের এই দরবারে প্রতিবেশী মুল্লুকের খোরাসানের বাদশার দরবারের দূত এসেছে। শাহে খোরাসান কি বলতে চায় সে? সাহায্য চাইছে আলীজান। কিসের সাহায্য? শাহেনশাহ আলীর অনুমতি পেলে শাহে খোরাসানের প্রেরিত দূত আপনাকে তাদের আবেদন নিজেই পড়ে শোনাতে চাইছে। পড়ে শোনাও। পড়ে শোনাও। ফারহান মুল্লুকের শাহেনশাহ বিল্লাল বিন কাসিমের কাছে শাহে খোরসানের বাদশার প্রার্থনা এই যে, আমার কন্যা শাহজাদি হুসনে আরার স্বর্গীয় সৌন্দর্য দেখে কোয়ে কাফের জিন গুলফাম প্রেমে পড়ে গিয়েছে, আর হুসনে আরার বিনা অনুমতিতে শাহজাদি হুসনে আরাকে তার নিজের কবজায় রেখেছে। এই পর্যন্ত শাহজাদি হুসনে আরাকে নিজের মত অনুযায়ী চলতে দিচ্ছে না। কোয়ে কাফের জিন গুলফামের প্রভাবে হুসনে আরার মধ্যে কিছু আজব বৈশিষ্ট্য বিরাজ করছে। হাকিমেরা, পণ্ডিতেরা, আমির আর জাদুকরেরা সব রকম চেষ্টা করেছেন যে জিন গুলফামের তেলেসমাতি ক্ষমতা থেকে শাহজাদি হুসনে আরাকে যেন মুক্ত করা যায়, কিন্তু আফসোস কেউই সফলতা বয়ে আনতে পারেনি। সালতানাতে ফারহানের দরবারে আমাদের প্রার্থনা জানানোর বড় একটা কারণ এই যে, যদি ফারহানের কোন যুবক শাহজাদি হুসনে আরাকে সুস্থ করতে চেষ্টা করে এবং আমাদের সকলের প্রিয় শাহজাদি সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে এই দুনিয়াতে ফেরত আসে, তো আমরা সেই সৌভাগ্যবান যুবকের সাথে শাহজাদি হুসনে আরার বিবাহ দেব। আর সে চাইলে অর্ধেক সালতানাতও দিয়ে দেব। হে শাহে ফারহান, আমার বিশ্বাস আছে যে আপনার দরবারে আমার এই ফরিয়াদ ব্যর্থ হবে না। স্বাক্ষর ও মোহর শাহে খোরাসান। শাহে খোরাসানের এই আবেদন কোনোভাবেই ব্যর্থ হওয়া চলবে না। তাছাড়া সে আমাদের কাছে এসেছে। প্রতিবেশী আর প্রতিবেশীর দুঃখ নিজেদেরই দুঃখ। এজন্য আমরা শাহে খোরাসানের এই আবেদন গুরুত্বের সাথে গ্রহণ করি। দেখ সালতানাতও দিয়ে দেব। হে শাহে ফারহান, আমার বিশ্বাস আছে যে আপনার দরবারে আমার এই ফরিয়াদ ব্যর্থ হবে না। স্বাক্ষর ও মোহর শাহে খোরাসান। শাহে খোরাসানের এই আবেদন কোনোভাবেই ব্যর্থ হওয়া চলবে না। তাছাড়া সে আমাদের কাছে এসেছে। প্রতিবেশী আর প্রতিবেশীর দুঃখ নিজেদেরই দুঃখ।
এজন্য আমরা শাহে খোরাসানের এই আবেদন গুরুত্বের সাথে গ্রহণ করি আর চাইছি এ কাজে কোনো নওজোয়ান এগিয়ে আসুক, যেন সে জিন গুলফামের মুখে কালি দিয়ে সেই শাহজাদি হুসনে আরাকে তার কবজা থেকে মুক্ত করে ফিরে আসবে। আছে কেউ এমন যুবক? কেউ নেই? তাজ্জব ব্যাপার। শাহে খোরাসানের এই আবেদন ব্যর্থ হওয়া তোমাদের এই সালতানাতের অপমান, তোমাদের এই সালতানাতে ফারহানের অপমান মানতে পারবে? তোমাদের এই ঝুঁকে পড়া গর্দান বলে দিচ্ছে যে তোমরা এই অপমান মুখ বুঝে সহ্য করবে, কিন্তু আমি এই মুল্লুকের কোনো অপমান একদমই মেনে নিতে পারবো না। জিন গুলফামের কবজাতে শাহজাদি হুসনে আরাকে মুক্ত করার দায়িত্ব আমি নিজেই নিলাম। বাহ বাহ। আসসালামু আলাইকুম আমার মালিক। তোমাকে কতবার বলেছি আচমকা আমার সামনে হাজির হলো না। আমার কেমন যেন লাগে। ক্ষমা চাই মালিক, এ আমার অভ্যাস আর নিয়তি, যা বদলাতে পারবো না। আমি তো এক জিন, আপনার মতন আদমজাত নই যে আগমনের সময় দরজার সাহায্য নেব। আচ্ছা এটা বলো যে আমার বড় ভাই জালালের কি খবর এনেছো? আপনার ভাই জালালকে আমার ভাই জিনে দৌলত দৌলতে দৌলতবান করে দিয়েছে। আচ্ছা তাহলে তো জালাল ভাইয়ের কাছে দৌলতের পাহাড় জমে গিয়েছে। দৌলতের পাহাড় তো অবশ্যই জমেছে, কিন্তু জালালের কাছে নয়। তার মানে কি বলতে চাইছো তুমি? আপনার ভাইয়ের দৌলতের পাহাড় অনেক সুন্দরী, কিন্তু সুন্দরী বেঈমান মেহজাবিনের পায়ে লুটাচ্ছে। প্রথম থেকে বলো, সব সব কথা খুলে বলো। আসলে কে এই মেহেজাবিন? তার পুরো নাম মেহজাবিন সানাম, কিন্তু সে বেঈমান প্রেমিকা নামে বিখ্যাত। লোকে তার রূপের পূজারী, আর সে সৌন্দর্য দিয়ে মানুষের দৌলত লুটে নেয়। খোদা মাফ করুক, ভাইজান তো তার প্রেমে নিঃস্ব হয়ে যাবে। এখন কি হবে? এ অনেক ভয়ানক রোগ। এই রোগে কেউ আক্রান্ত হলে কেউ কিছুই করতে পারে না। জিনে রিয়াসাত, তুমি তো জিন, তোমার জন্য কিছু অসম্ভব নয়। না মালিক, এই রোগের চিকিৎসা নেই। এখানে আমিও কিছু করতে পারবো না। আপনি তো জানেনই জিন গুলফাম এক আদমজাত শাহজাদি হুসনে আরার প্রেমে কিরকম বাজে ভাবে ফেসে গিয়েছে। আচ্ছা মালিক, এবার আপনি আমাকে অনুমতি দিন। তুমি যেতে পারো জিন রিয়াসাত। খোদা হাফেজ আমার মালিক। শাহজাদি হুসনে আরা কতই না সুন্দরী হবে, তবেই না এক জিন তার জন্য পাগল হয়ে গেল। হুসনে আরা, হুসনে আরা, হুসনে আরা। মালিকা, মনে হচ্ছে শাহজাদি কারো প্রেমে উন্মাদ হয়েছেন। না শানুভা, উনি উন্মাদ হননি। শাহজাদি হুসনে আরা যেমনটা সুন্দরী ঠিক তেমনি বুদ্ধিমতী। উনি প্রেমে মত্ত কিভাবে হবেন? তাহলে শাহজাদি হুসনে আরার সৌন্দর্যে আর মাথার উপরে এক জিনের ছায়া আছে। তুমি বলতে চাইছো শাহজাদির উপর কোনো জিনের ছায়া আছে? হ্যাঁ, গুলফাম নামের জিনের ছায়া আছে। শাহজাদি তারই কবজায় আছেন। সে তো একদমই পিছু ছাড়ছে না।
যদি কখনো কোথাও যায় তো জলদি ফেরত আসে। আর শাহজাদি নিজের অনিচ্ছাতেই আবার সেই গুলফাম জিনের ইচ্ছাধীন হয়ে যান। শাহজাদি সাহেবা ওড়নাটা তো পরুন। পরবো না, আমি বলেছি না, আমি পরবো না। ও চায় যে আমি বন্ধ ঘরে বসে থাকি। ও চায় যে আমি বিবাহের প্রস্তুতি নেই। ওর মনের মানুষ হয়ে ওর পছন্দের পোশাক পরবো। পরবো না, আমি পরবো না। ও কি মনে করেছে যে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? কেন কেন? শেহজাদি, শেহজাদি কি করছেন আপনি? খোদার দোহাই এমন করবেন না শাহজাদি। না, করবো না আমি। ওকে আসতে দাও, আসতে দাও। সে কে যে আমার উপর হুকুম চালাবে? আসতে দাও, দেখে নেব আমি। হুসনে আরা, তুমি আবারও বেয়াদবি করছো। তুমি কেন বুঝতে চাও না যে আমি তোমাকে ভালোবাসতে চাই? তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেছি আমি। আর এই তুমি নিজের সৌন্দর্যের উপর জুলুম করে নিজের এই প্রেমিককে প্রত্যেক দিন খুবই অস্থির করে তুলছো। পড়ে নাও এই ওড়না। হাসতে হাসতে ওড়নাটি পড়লে তোমার সৌন্দর্য মেঘের মধ্যে লুকিয়ে থাকা রোদ্দুরের মতো লাগে। হুসনে আরা, এ তো দেখছি অনেক ভয়ানক জিন। এর কবজা থেকে তো খোরাসানের কোনো যুবক শাহজাদিকে বাঁচাতে পারবে না। আল্লাহ দয়া করুক যাতে ফারহান থেকে কোনো যুবক আসে আর ওই জিনের সব বড়াই শেষ করে দেয়। শাহে ফারাসানের দূত হিসেবে সালতানাতে ফারহানের বাদশার সালাম পেশ করছি। আপনার কন্যা শাহজাদি হুসনে আরার অবস্থা শুনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু এর থেকে বড় দুঃখ আমি এই কারণে পেয়েছি যে আমার সালতানাতে এমন কোনো সাহসী নেই যে ওই নিষ্ঠুর জিন গুলফামের মোকাবেলা করতে পারে। আপনার রাজ্যের সম্মান আর এক নিষ্পাপ নির্দোষ কোমলমতি শাহজাদির সম্মান রক্ষার্থে আমি নিজে এই জুলুমের মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছি। হে শাহেনশাহে খোরাসান, যদি আপনি অনুমতি দেন আর প্রাসাদে আসার আমন্ত্রণ জানান তো আমি ইনশাল্লাহ গুলফামের সত্যিকারের ক্ষমতা পরখ করতে অবশ্যই হাজির হব। ততদিন পর্যন্ত খোদা হাফেজ। স্বাক্ষর ও মোহর মুলক বিলাল বিন কাসিম। হে শাহে ফারহান, আমন্ত্রণ পত্র তো কিছুই না। যদি আমি পর্যাপ্ত সময় ও সুযোগ পেতাম তাহলে আমি আমার নিজের ঘোড়ায় সওয়ার হয়ে আপনাকে এখানে আনবার জন্য চেষ্টা করতাম। উজিরে আজম, শাহে ফারহানের নামে আমন্ত্রণ পত্র এখনই পাঠাবার ব্যবস্থা করুন। আপনার হুকুম শিরোধার্য। আরে তুমি আবার আচমকা হাজির হয়েছ। আমি তোমাকে কতবার মানা করেছি, কিন্তু তুমি হুকুমই শোনো না। কোন দিন না আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তোমাকে আচমকা এভাবে দেখে। আমাকে ক্ষমা করে দিন মালিক। আমি জিনের অভ্যাস আর বিশ্বাস বদলাতে পারবো না। আমি বড়ই অসহায়। আর এ কথা তো আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি মালিক। হ্যাঁ,
এ কথা বলো যে আমার ভাই বিলালের কি কোনো খবর পেয়েছো নাকি পাওনি? মোবারক জানাই মালিক, মোবারক জানাই। আপনার ভাই তো সৌভাগ্যবান এক বাচ্চা। আমার ভাই তো আপনার ভাইকে সালতানাতে ফারহানের বাদশা বানিয়ে দিয়েছে। হে খোদা, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি যাকে চাও আমির থেকে ফকির বানিয়ে দাও, আর যাকে চাও ফকির থেকে আমির বানিয়ে দাও। আমার ভাই জিনে রিয়াসাত খোদার মর্জিতে আপনার ভাইকে গরিব থেকে আমির বানিয়েছে, কিন্তু আফসোস আমি আজ বছর ধরে মেহনত করার পরেও আপনাকে গরিব থেকে আমির বানাতে পারিনি। রোজ হাজার আশার ফিয়া দিচ্ছি, রোজই লুটিয়ে দিচ্ছেন। হে জিনে দৌলত, তুমি তো জানো না ভালোবাসা কি জিনিস। ভালোবাসায় সব দৌলত কোরবানি দিয়ে দেওয়া যায়। আমি খুব ভালোই জানি মালিক, কিন্তু আপনি জানেন না যে দুনিয়ার সব সম্পদ লুটিয়ে দিলেও বাজার থেকে কোনো ভালোবাসা কিনতে পাওয়া যায় না। তুমি আমাকে ভুল বুঝছো জিনে দৌলত। না বাজারে ভালোবাসা বিক্রি হয়, আর না বাজারে ভালোবাসা কিনতে পাওয়া যায়। তবু আপনি কেন এক বেঈমানের উপর চোখ বন্ধ করে দৌলত লুটিয়ে দিয়ে যাচ্ছেন? আমি বেঈমানকে ঈমান শেখানোর চেষ্টা করে যাচ্ছি, আর বেঈমানের বেঈমানিকে শেষ করে দেব। তবেই তো ওই পাষাণ ভালোবাসতে শিখবে। মালিক, আপনার এই চেষ্টা অবশেষে ব্যর্থ না হয়ে যায়। তুমি বুঝবে না ভালোবাসা কি, কারণ তুমি তো জিন। এখন তো এই রোগ জিনদেরও হচ্ছে। শুনেছি কোয়েকাফের জিন নাম খোরাসানের শাহজাদি হুসনে আরার প্রেমের জালে আড়াই ফেসেছে। অন্তত একটা জিনের তো প্রেমিকের মন দেখা গেল। মালিক, একটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছি। আপনার ভাই মালিক বিলাল শাহে খোরাসানের প্রার্থনা শুনে শাহজাদি হুসনে আরাকে জিনে গুলফামের কবজা থেকে মুক্ত করার দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, ভাই বিলালের সাহসের প্রশংসা করতে হচ্ছে। কোহে কাফের জিন গুলফামের মোকাবেলা করতে যাচ্ছে, বাহ! কিন্তু আবার বিলাল নিজেকে না কোনো বিপদে জড়িয়ে ফেলে। আপনি জিনে গুলফাম নিয়ে চিন্তা করবেন না, ও আমাদের মালিক বিলালের কিচ্ছু করতে পারবে না। আমার ভাই জিনে রিয়াসাত তার হেফাজত অবশ্যই করবে। এমন আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলছো? এই জন্য যে আমার মালিক যে শাহজাদি হুসনে আরাকে গুলফামের পাঞ্জা থেকে মুক্ত করবে, শাহে খোরাসান তার নিজের কন্যার সালতানাত দেওয়ার ওয়াদা করেছেন। ও তো জিনে রিয়াসাত আমার ভাই বিলালকে আর একটা সিংহাসন আর সাম্রাজ্য দিতে যাচ্ছে। বাহ! বিশ্বস্ততার ফলাফল এটাই মালিক। এখন আমার বিশ্বাস হয়েছে যে ভাই বিলাল জিনে গুলফামের পাঞ্জা থেকে হুসনে আরাকে রক্ষা করে নিজেই হুসনে আরার জালে একেবারে ফেসে যাবে। এই কথা আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলছেন মালিক? এইভাবে যে বিলাল আমার ভাই, সেও প্রেমিক পুরুষ আর আমিও প্রেমিক পুরুষ। এই আমন্ত্রণ পত্র হুসনে আরাকে চাক্ষুষ করার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এখন আমি শাহজাদি হুসনে আরার ওই স্বর্গীয় মুখ আর তুলনাহীন সৌন্দর্য দেখতে চাই, যা দেখে জিনে গুলফাম দিওয়ানা হয়ে গিয়েছিল। মালিক, আপনিও কি হুসনে আরার সৌন্দর্যে হেসে যাবার জন্য যাচ্ছেন? হতে পারে, যদি এমন হয় যে আমি সত্যি তার প্রেমে দিওয়ানা হয়েছি। কিন্তু আপনি তো শাহজাদি হুসনে আরাকে বন্দি দশা থেকে মুক্ত করতে যাচ্ছিলেন। আমি মুক্ত করার বিষয়ে কথা বলছি না, আর তুমি এই কথা বুঝবে না। তবে হুসনে আরাকে বন্দি দশা থেকে মুক্ত করতে অবশ্যই সাহায্য করতে পারো। মালিক বিলাল, আপনি আমার কি সাহায্য নিতে চান? আমি চাই যে তুমি একজন উপকারী জিন হয়ে শাহজাদি হুসনে আরাকে কোহেকাফের ওই শয়তান জিনের হাত থেকে বাঁচাতে
আমায় সাহায্য